ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর্ড সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, রমজান মাস তো কোরআন চর্চার মাস। কয়েকটি পর্বে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন সূরার কিছু আয়াত নিয়ে কথা বলেছি, বিভিন্ন প্রসঙ্গ এসছে। আজকে আমরা সমুদ্র নিয়ে কথা বলবো। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম সমুদ্র এক মহা নিদর্শন। শুরুতে আমরা পবিত্র কোরআনের সূরা নামল এর 61 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رواسي وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أإله مع الله بل أكثرهم لا يعلمون. أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رواسي وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أإله مع الله أإله مع الله أإله مع الله
بل أكثرهم لا يعلمون صدق الله العظيم. আমরা তেলাওয়াত শুনলাম। এখন এই কোরআনের শব্দমালায় সমুদ্র সম্পর্কে কি বলা হয়েছে, এখানে কি নিদর্শন আছে এবং সমুদ্র থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি, এসব বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সে শুরুর কথা যেটা আমরা তেলাওয়াত শুনলাম, যে দুটি সমুদ্র প্রসঙ্গে এসছে এবং দুটি সমুদ্র প্রসঙ্গে মধ্যবর্তী একটি অন্তরের কথা বলা হয়েছে। এই অন্তরের ব্যাখ্যা কি? ধন্যবাদ আপনাকে। আমরা সূরা আন-নামলের অর্থাৎ 27 নম্বর সূরার 61 নম্বর আয়াতে তেলাওয়াত শুনলাম, যেখানে সমুদ্রের মাঝখানে অন্তরায় আমরা বারজাক বলি। এই বিষয়গুলি কিন্তু সূরা আর-রহমানে আছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাকুল লা ইয়াবকিয়ান, দুটা সমুদ্রের মাঝখানে অন্তরায়ের কথা। আবার আমরা জানি সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে। সূরা আন-নামলের যেই বিশেষত্ব সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কথা বললেন, দ্যাট ইজ ফরমেশন, এই পৃথিবী বাসযোগ্য করার কথা বললেন। কারণ পৃথিবী মাটি থাকলে চলবে না, পানি থাকতে হবে এবং তার পরিবেশ রক্ষা করতে হবে। এরপরের কথাটা হলো মাঝখানে নদ নদী তিনি প্রবাহিত করলেন। কারণ সমুদ্রের পানি আপনি পান করতে পারবেন না, নদীর পানি পান করতে পারবেন। এবং সমুদ্র তৈরি করলেন। আপনি জানেন পৃথিবীর প্রায় 50% অক্সিজেন কিন্তু সমুদ্র থেকে আসে। একটা আমাদের স্কুল কলেজে যেমন স্কুলে পড়ানো হতে যে গাছ অক্সিজেন তৈরি করে, হ্যাঁ, কিন্তু রাতে তো সে কার্বন ডাইঅক্সাইড দেয়, তাহলে এটা তো কমে যাওয়ার কথা কনসেন্ট্রেশন। আর সমুদ্রের আপনি যদি ডেজার্টে যান তাহলে অক্সিজেন পাওয়ার কথা, গাছ নেই তো, কিন্তু আপনি দেখবেন সেখানে অক্সিজেন ঠিকই একই ব্যালেন্সে আছে। এর কারণ হচ্ছে সমুদ্রের পাশে তো আপনার সমুদ্র, সমুদ্রের যে নিচে ফটোপ্ল্যাঙ্কটন যেগুলো অক্সিজেন প্রডিউস করে এবং এনভায়রনমেন্টের 20 থেকে 50% পর্যন্ত অক্সিজেন তারাই সাপ্লাই করে। এবং এই অক্সিজেনের জন্য সমুদ্রের সমস্ত মাছ বা প্রাণী এরা জীবিত থাকে। এটা মাথায় রাখতে হবে যে কেন এটা একটা বিষয়। দেখা যাচ্ছে অক্সিজেনের বড় উৎস হলো সমুদ্র। সমুদ্র একটা বিশাল উৎস, তো এটা মনে রাখতে হবে। কারণ গাছের সাথে 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 আপনি এখন দেখেন, এরপরে তিনি এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পর্বত স্থাপন করে দিলেন। ব্যালেন্সগুলি দেখেন, পৃথিবী করলেন, নদ নদী করলেন, পাহাড় স্থাপন করলেন এবং তিনি সমুদ্রের মাঝখানে অন্তরায় তৈরি করে দিলেন। এটা কিন্তু দুটা মিনিং আছে। একটা হলো সমুদ্রের মাঝখানে সত্যি অন্তরায়, আর এই প্রত্যেকটা পার্ট মাটির সাথে কিন্তু সমুদ্রের একটা ব্যারিয়ার। আপনি ধরেন পাহাড় একটা ব্যারিয়ার, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কিন্তু স্বতন্ত্র, কিন্তু এই পৃথিবীর টোটাল এনভায়রনমেন্ট কিন্তু তারা কন্ট্রোল করছে। তাহলে আপনি দেখেন এখানে আল্লাহ ওয়াজা আল্লাহ বাইনাল বাহরাইনি হাজিজান, মাঝখানে অন্তরায় রেখে দিয়েছেন। আমরা যদি ফুরকানে যাই, এখানে আপনি দেখবেন যে হিজরাম মাহজুরা, একটা দুর্ভেদ্য অন্তরায়, শক্তিশালী, এমন এত স্ট্রং অন্তরায় কিভাবে বললো আমরা সে ব্যাপারটাতে যাব। এবং আমরা সূরা আর-রহমানে বলছেন যে এই যে অতিক্রম, একটা আরেকটা অতিক্রম করতে পারেন। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আমরা তো প্রায় ইন্টারনেটে দেখি দুটো সমুদ্রের দুইটা কালারের তারা বিভিন্ন নাম দিয়ে মিক্স আপ হয়। এটা একেবারে ফেক একটা কালার। কারণ হচ্ছে কি, আপনি আরেকটা আয়াতে দেখবেন, এই যে সূরা ফুরকানের, একটির পানি হচ্ছে মিষ্টি আর একটা নোনা। আপনি দেখবেন যে নদী যখন সমুদ্রে মিশে, ফ্যাক্টরটা কি, একটা পানির দুইটা সমুদ্রের পানি নদীর পানি, এর কিন্তু একটা কনসেন্ট্রেশন থাকে, এর একটা টেম্পারেচার থাকে, এর একটা ডেন্সিটি থাকে। আপনি মোহনার কথা বলছেন, মোহনার কথা তাহলে দেখবেন। এবং একটা মনে করেন যে যে কি বলে স্যালাইনিটি, লবণাক্ত সব, হ্যাঁ লবণাক্ততা, সবটা মিশে মাঝখানে একটা তৈরি হয়।
তাহলে আপনি যখন মনে করবেন যে একটা পানি মিষ্টি একটা, তখন এটা দুটো সমুদ্র না, আবার দুটো সমুদ্রের যে ব্যারিয়ার সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন। আমরা এখন দেখতে পারি যে বারচাক কথাটা বললো, বারচাক হলো একটা মাঝখানের অন্তরায়। এই অন্তরায়টা সায়েন্স আবিষ্কার করলে, আপনি যদি প্রিন্সিপাল অফ ওশেনোগ্রাফি পেজ 92 থেকে 93 পর্যন্ত আপনি এটা পাবেন। বিজ্ঞানীরা বলছে যে এই ব্যারিয়ারটা তৈরি হয়, যেটা বললাম, টেম্পারেচারের উপরে, তার স্যালাইনিটির উপরে এবং ডেন্সিটির উপরে। এবং এরপরে আপনি যদি দেখেন ডক্টর উইলিয়াম হে, তার একটা গবেষণায় তিনি বললেন, এবং তিনি হচ্ছে কলোরাডো ইউনিভার্সিটি ইউএসএর একজন প্রফেসর। তিনি কিন্তু বলছেন যে একটা সমুদ্র যখন আরেকটা সমুদ্রের কাছে আসে, মিশতে চায়, সে তার নিজস্ব প্রপার্টিসগুলি লস করে, এবং ওই যেই সমুদ্রের সাথে মিশতে যায় তার প্রপার্টি সে ক্যারি করে না। মাঝখানে একটা জোন তৈরি হয়, এই জোনটার নাম তিনি দিলেন পিকনোক্লাইন জোন। তো এই জিনিসগুলি আমরা বুঝতে পারলাম যে সত্যিকার অর্থে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, আল্লাহ যে তথ্যটা তার কাছে দিলেন, যে সমুদ্রের মাঝখানে অন্তরে। আমি যদি এখন চিন্তা করি 14 বছর পিছনে যাই, কথাটা আমার কাছে কিন্তু সেই সময় গেলে অর্থহীন। কিসের অন্তরায়? এবং হিজরাম মাহজুরা, এক দুর্ভেদ্য অন্তরায়, যেটা আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি সমুদ্র এক মহা নিদর্শন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অন্তরের সম্পর্কে কথা বলছিলেন। হ্যাঁ, যেটা বললাম যে পিকনোক্লাইন জোন, এটা আপনার সমুদ্রের, দুটো সমুদ্রের মাঝখানে যে অবস্থান, এটা কিন্তু ভ্যারি করে, যে কয়েক কিলোমিটার, 11 কিলোমিটারের মতো হয়, কখন তার চেয়ে কম, তার চেয়ে বেশি হয়। পিকনোক্লাইনটার জোনটা হচ্ছে সমুদ্রের মাঝখানে, আপনি যদি টোটাল হাইট ধরেন এর 80% নিচে থাকে, আর উপরে আপনি মনে করেন 18%, 18% থাকে পিকনোক্লাইন জোন, তার উপরে 2% সারফেস ওয়াটার থাকে। এই মাঝখানে যখন হাই ডেন্সিটি পানি আসে, তখন এটা মাঝখানে মানে ডাউনওয়ার্ডস যায় এই পিকনোক্লাইন জোনের মধ্যে। তো এই যে জিনিসটা যায়, এবং দেন সে আস্তে আস্তে এই মাঝখানের জোনটুকুর মধ্যে আমরা দেখব যে প্রথম যে সমুদ্রে তার যে কোয়ালিটি, এবং সেকেন্ড আমরা ওশেন এ ওশেন বি যদি ধরি, এই দুইটা কোয়ালিটির মাঝখানের এই জোনটা কোনো কোয়ালিটি, তার টেম্পারেচারে মিল নাই, ডেন্সিটিতে মিল নাই, এবং তার স্যালাইনিটিতেও মিল পায় না। এই ব্যারিয়ার তার ক্রস করতে হবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটা কি ব্যারিয়ারটা কনস্ট্যান্ট, প্রত্যেক সমুদ্রের মাঝখানে এটা কনস্ট্যান্ট একটা ব্যারিয়ার। সুতরাং হিজরাম মাহজুরা যেটা বলা হয়, এক দুর্ভেদ্য অন্তরায়, যা তারা অতিক্রম করতে পারে না। এখন আমরা আসি যে একটা এক্সাম্পলের থেকে, আমরা যদি মেডিটেরিয়ান সি দেখি, মেডিটেরিয়ান সি কিন্তু আটলান্টিকের সাথে মিশে যায়। তো মেডিটেরিয়ান সি যেখানে যায়, একটা জোন আছে প্রায় খুব সবচেয়ে ন্যারো জায়গায়, যেটা ক্যামেরেনাল সিল বলা হয়। এরা যখন যায়, সেখানে তার যে মূল প্রপার্টিসগুলি সেটা লস করে। আমরা যদি এখন দেখতে যাই, রিসার্চ কেউ করতে চাইলে জাস্ট মেডিটেরিয়ান সি, এবং এটা বলে জিব্রাল্টার, স্ট্রেইট অফ জিব্রাল্টার। আর আরেকটা বিষয় বলে, জিব্রাল্টার স্ট্রেইট বা জিব্রাল্টার প্যাসেজ যে বলা হয়, এটা কিন্তু একজন মুসলিম বীর সেনাপতির নামে হয়। তার নাম হচ্ছে তারিক ইবনে জায়েদ। এটা তার নামে কিন্তু বলা হচ্ছে জাবাল তারিক, একটা পাহাড়ের নাম করা আছে। ওই জাবাল থেকে কিন্তু জিব্রাল্টার নাম চলে আসে, জিব্রাল স্ট্রেইট বলি। তো এই প্যাসেজটুকু যদি আমরা আজকে যদি দেখতে চাই, যে মেডিটেরিয়ান সি, আটলান্টিক, এর মাঝখানে এই অন্তরায়টুকু আমরা পাবো, যেটা আসলে কোরআন মজিদে যে কথাটা বলা আছে, যে এক দুর্ভেদ্য অন্তরায়, যা তারা অতিক্রম করতে পারে না। সবচেয়ে মজার ব্যাপার, এই জিনিসটা কিন্তু চোখে দেখা যায় না। আমরা এই সমুদ্রের অন্তর্বর্তী বা মধ্যবর্তী যে একটা অন্তরায়, এ প্রসঙ্গে আপনি কিছু কথা বললেন। তো আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন জাগে, যে সমুদ্র নিয়ে আমরা কথা বলছি, সেই সমুদ্রের সৃষ্টি আসলে কিভাবে, আর এই সম্পর্কে বিজ্ঞান আমাদের কি তথ্য দিচ্ছে? এটা একটা মজার বিষয়। আপনি যদি সূরা বাকারার ৭৪ নম্বরের দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপমা দিচ্ছেন। সেটা হচ্ছে, তোমাদের মন তো কঠিন হলো পাথরের মতো, তার চেয়েও বেশি। কিছু কিছু পাথরে
প্রস্রবণ হয়, কিছু কিছু পাথর অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়, কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে নেমে আসে, পতিত হয়। আপনি দেখেন এই যে খসে পড়ে উপর থেকে নেমে আসা, খসে পড়া, চূর্ণ বিচূর্ণ হয়, পতিত হয়। এখন আর্লি ফেজ আর্থে যখন এটা ছিল একটা ফায়ারি বল, অত্যন্ত গরম উত্তপ্ত একটা জিনিস ছিল, এবং এটা ঠান্ডা করার জন্য প্রয়োজন ছিল সময় এবং পানি। দেখা যায় যে আমরা যদি আমাদের যদি সোলার সিস্টেমে তাকাই, সূর্য সবচেয়ে কাছে হচ্ছে মার্কারি, দেন ভেনাস, তার আর্থ, দেন মার্স, এরপর হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট। এই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে অ্যাস্টেরয়েড আছে, এরপর আপনি জুপিটার, স্যাটার্ন ধরেন, আপনি তখন এখানে পাবেন কুইপার বেল্ট। এই অ্যাস্টেরয়েড বেল্ট, কুইপার বেল্ট এবং ট্রান্সনেপচিয়ান অবজেক্ট, এখান থেকে কিন্তু পাথরগুলি আসে। এবং সবচেয়ে মজার কথা, এই পাথরগুলি, নাসার কিছু ভিডিও আছে যে এই পাথরগুলি কিন্তু ওয়াটার কন্টেইনিং স্টোন, যেটা এই পাথর শুধু পাথর নয়, এই পাথর পানি ধারণ করে। একটা বিষয় হলো যে এখানে যেখানে যে এটা বলে ইলেকট্রন স্ট্রিপিং রেডক্স রিয়াকশন, সিঙ্গাপুরের বিজ্ঞানী একজন, তিনি বললেন এখানে যেটা হয় এটা হলো প্রোটন ইমপ্লান্টেশন হয় থ্রু সোলার উইন্ড। এই পাথরগুলি যখন সোলার সিস্টেমের মধ্যে, দ্যাট ইজ হলো সোলার উইন্ডের মধ্যে চলে আসে, তখন এটা কিন্তু একটা রিয়াকশন করে দে প্রডিউস ওয়াটার। এই ওয়াটার পৃথিবীর উপর আছড়ে পড়ে, দেন হাজার হাজার কোটি কোটি বছরে কিন্তু এই ওয়াটার ফর্মেশনে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, তো সমুদ্রের উৎপত্তি কি এসব আউটার স্পেস থেকে, পৃথিবীতে বাইরে থেকে নাজিলকৃত যে পাথর, সেই পাথরের একটা পরিণতি অনেক পানি, পরিণতি সমুদ্র। এটা আপনি ধরে নেন, এটা বলা হয় যে মেটালিক অ্যাস্টেরয়েডস অ্যান্ড হাইড্রক্সিল আর রেসপন্সিবল ফর দিস ফেনোমেনা। অ্যাস্টেরয়েডগুলির ভিতরে এগুলি যে আসে এবং তাদের যে কেমিক্যাল রিয়াকশন হয়, এবং সোলার উইন্ডে যখন আসে তারা যে রিয়াক্ট করে, তো এই রিয়াকশনের মাধ্যমে তো ওয়াটার তৈরি হলো। পাথর থেকে এত পানি কিভাবে আসলো? এটা যদি আপনি অবাক হবেন যে পৃথিবীর সেন্টারে কিছু কিছু এলিমেন্ট আছে। আমরা এটা ব্যাপক আলোচনা, আমরা ওয়াটার ফরমেশনে, হাইড্রোলজিতে সেটা আমরা আলাপ করবো ইনশাল্লাহ। সেটাতে যে কম্পোনেন্ট আপনার 5টা আটলান্টিক সাগর তৈরি করার মতো এই এলিমেন্টগুলি আছে, আপনি অবাক হবেন তাহলে কীভাবে পড়বে, এক একটা এলিমেন্ট কিভাবে প্রডিউস করে। যেমন আপনি জানেন ইলেকট্রনের চেইন রিয়াকশন হতেই থাকে, একইভাবেই এগুলি রিয়াকশানে কিন্তু ওয়াটার প্রডিউস করতে থাকে। যে পাথরগুলো নাজিল হয়েছে সেই পাথরগুলোর আকার কি অনেক বড়, অনেক বৃহৎ? না, খুব বিভিন্ন সাইজের। এটাও মানে ফিউ হান্ড্রেডস মিটার থেকে 1000 মিটারস অ্যাস্টেরয়েড সাইজ যেরকম হয়, ক্রমাগত থাউজেন্ডস অফ মিলিয়নস অফ অ্যাস্টেরয়েড 1-2 বছরে না। তো সেখানে স্বাভাবিক একটা প্রশ্ন জাগে, পাথর বলতে আমাদের তো ধারণা এটা খুব কঠিন, সেখানে পানির অবস্থান কি হবে? এটা তো রিয়াকশন হচ্ছে। আপনি যদি সেখানে যান, সেই ফরমেশনে আপনার সেই প্রথম দিকে যেতে হবে, কিভাবে আপনার ডিউটেরিয়াম তৈরি হলো। এটা একটা কমপ্লিকেটেড, একদম একাডেমিক একটা লেকচার। আপনি দেখবেন নাসারও কিছু ভিডিও আছে যে ফরমেশন কিছু লেমন যারা তারা দেখবে আসছে যে পৃথিবীতে। প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে যে সমুদ্র, আমরা ভাবছি যে পৃথিবীতে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে সমুদ্র তৈরি হলো, কিন্তু প্রথম এর শুরুটা হয় কিন্তু আউটার স্পেস থেকে আসে। এই মেটাল যখন পৃথিবী আসে, দেন তারা চেইন রিয়াকশন করে। এটা কিন্তু একটা ব্যাপক পরিমাণ এখনও পৃথিবীর কেন্দ্রে আছে। তারা যদি রিয়াকশন শুরু করে, এবং বহু আটলান্টিক তৈরি হতে পারে। তাহলে পৃথিবীর বাইরে ঊর্ধ্ব থেকে এগুলো পতিত হয়েছে, এবং নানা ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে সমুদ্র সৃষ্টি হয়েছে। আমরা এ পর্যায়ে এসে আপনার কাছে পবিত্র কোরআনের সূরা নূরের 40 নম্বর আয়াতের বিষয়টি তুলে ধরতে চাই। সেখানে সমুদ্রের অন্ধকার এ প্রসঙ্গে কিছু কথা বলা হয়েছে, একটু ব্যাখ্যা করবেন? এটা একটা চমৎকার বিষয়। আপনি যদি বাংলা ভাষায় দেখেন, অন্ধকারেরা হয় না, বহু বচন হয় না, আলোরা হয় না, এবং ডার্কনেস হয় ইংরেজিতে ডার্কনেসেস হয় না, অন্ধকারের বহু বচন হয় না।
কিন্তু আরবিতে কিন্তু অন্ধকারের বহু বচন হয়, জুলুমাত, জুলুমাতি। এই দুটা কিন্তু আপনি দেখবেন অন্ধকারের বহু বচন হয়, আলোর বহু বচন হয়। এখন আলো আমরা জানি, অন্ধকার তো যেমন আলোর কেন বহু বচন? আলো তো একটা ধরনের আলো না। যেমন আপনি ধরে নেন আপনার আমরা এক্সরে করি, হ্যাঁ, ইনফ্রারেড রেডিয়েশন আপনি ধরেন, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড ধরি, বহু ধরনের আলো। তো আলো প্রায় আমরা 99% চোখেই দেখি না। তো সুতরাং আলো আমি বহু বচনে ধরতে পারি। আলো হলো কম্পোজড অফ ফোটন পার্টিকেল। আলোর উপরে গ্র্যাভিটি কাজ করে। আলো নিয়ে আমি কিছু কিছু জিনিস বিজ্ঞান এখন এই তথ্য দিচ্ছে। অন্ধকার সম্পর্কে কিন্তু বিজ্ঞানের তথ্য সেরকম নাই। কোরআন মজিদ কেন বললাম, এখানে বহু বচনে বলা হলো। ডক্টর রাও একজন, যেটা আপনার হলো সৌদি আরবের আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দাতে, তিনি এই জুলুমাত শব্দটার একটা এক্সপ্লেনেশন দিলেন সমুদ্র থেকে। এই কারণেই ভূমিকাটা দিলাম যে আসলে সমুদ্রের লেয়ার বাই লেয়ার ডার্কনেস, প্রথম যে ডার্কনেস, তার চেয়ে আরেকটু ডার্কনেস, তারপর স্তরের পরে স্তর, স্তরের পরে স্তর, এমন একটা অন্ধকার। এই ডার্কনেস বলতে যে আল্লাহ আও কাজুলুমাতি ফি বাহরি লুসি ইয়াকশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাবুন। বলছেন দেখেন যে তাদের দৃষ্টান্ত গভীর সমুদ্রের অন্ধকারের নেই। অন্ধকারের সাথে একটা তুলনা করা হলো, এবং যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, এবং কালো মেঘের উপর মেঘ, এবং অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। দ্যাট ইজ, আপনি অন্ধকার হলে চলে, লেয়ার্স অফ ডার্কনেস। এখন এটা বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমনই অন্ধকার, সে যদি তার হাত প্রসারিত করে, সে হাতটা নিজেও দেখতে পায় না। অর্থাৎ আল্লাহ যাকে জ্যোতি দেন না, তার কোনো জ্যোতি নেই। অর্থাৎ হেদায়েত যাকে দেন না, যার দ্যাট ইজ হচ্ছে নলেজ দেন না, যারা সাকসেসফুল করে না, তার আসলে পাওয়ার আর কিছু নেই। এই একটা জিনিস আপনি দেখেন, আমরা সমুদ্র বিজ্ঞানের কথা বলতে গিয়ে, তাহলে আপনি সমুদ্রের মধ্যে আমি দেখলাম প্রায় 6টা জোন বিজ্ঞান ডিফাইন করে দিল। আমরা ধরে নিই যে আলো যতদূর পর্যন্ত পৌঁছায়, এটা একটা জোন, পরের টুকু আর একটা জোন। সমুদ্রের পৃষ্ঠের তলের পানি কিন্তু গরম, সারফেসে, কারণ আর্থ সারফেসে চলে যায়, সেখানে আপনার ধরেন ভলকানিক ইরাকশন হয়, খুব টেম্পারেচার থাকে। আমরা দেখি যে প্রায় সমুদ্রের সব স্তরের তাপমাত্রা একরকম না, এবং ঘনতা এপিপ্যালাজিক জোন যেটা প্রায় 200 মিটার পর্যন্ত এরকম একটা জোন থাকে। এরপর আপনার মেসোপ্যালাজিক জোন, সেটা 1000 মিটার পর্যন্ত থাকে। বেথিপ্যালাজিক 4000 পর্যন্ত। লাস্ট যেটা থাকে সেটা হলো আপনার হেডাল প্যালাজিক জোন, 11000 মিটারের পরে। আপনি ধরেন এক এক সমুদ্রের হাইট এক এক রকম থাকে, ডেপনেস এক এক রকম, ডেপনেস। তো এই জোন অনুযায়ী এক একটা আপনি কত দূর পর্যন্ত রশ্মি যেতে পারে, লেয়ার বাই লেয়ার যদি আমরা ধরি যে 10 থেকে 20 মিটার পর্যন্ত লাল রং শেষ হয়ে যায়, রেড রে। এরপরে যদি আমরা কমলা, এরপরে ইয়েলো, এরপর ব্লু, এবং ফাইনালি যে আপনার পার্পল কালার বা ভায়োলেট, সেটা কিন্তু যায় শেষ পর্যন্ত প্রায় 200 মিটার পর্যন্ত। পরে আর কোনো সূর্যের আলো থাকে না। তাহলে সূর্যের আলো যখন পড়ে, এই 200 মিটারের নিচে কিন্তু টোটালি ডার্কনেস। এই ডার্কনেসের মধ্যে আরও লেয়ার বাই লেয়ার ইন্টারনাল ওয়েভ বলে সায়েন্স দেখলো যে সমুদ্রের মাঝখানে আপনি যদি দেখেন একটা একদম ঠান্ডা সারফেস, তার নিচের ভাগে আপনি দেখবেন ঠান্ডা, কিন্তু মাঝখানের একটা ইন্টারনাল ওয়েভ থাকে। তো সায়েন্স এটা দেখলো, হ্যাঁ, সমুদ্রের তার নিজস্ব একটা ইন্টারনাল ওয়েভ থাকে, তার ডার্কনেস আলাদা। সুতরাং আপনি এখানে সমস্ত কিছু যদি চিন্তা করেন, সমুদ্র কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। মানুষ কিন্তু এখনো সেভাবে সমুদ্র সম্পর্কে, সমুদ্রের সৃষ্টি সম্পর্কে, পরিচয় সম্পর্কে আমরা আপনার কাছ থেকে বেশ কিছু কথা জেনেছি। একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের, সমুদ্র তো সৃষ্টি হয়ে গেছে, এখন এই সমুদ্রকে আমরা আল্লাহর মহা নেয়ামত হিসেবে বিবেচনা করতে পারি। এই সমুদ্র সম্পর্কে কি বার্তা আছে আমাদের জন্য, যদি শেষের দিকে বলতেন। সমুদ্রের বার্তা হচ্ছে কি, আপনি জানেন আমাদের এই হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল যদি আমরা বলি, এই টোটাল জিনিসটা কিন্তু যে ব্যালেন্স হয়
সবচেয়ে বেশি কিন্তু ইভাপোরেশন হয় সমুদ্র থেকে, প্রেসিপিটেশন হয় সমুদ্রে। সমুদ্র কিন্তু আমাদের প্রকৃতির ব্যালেন্স এবং পৃথিবীর টেম্পারেচার রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা কিন্তু সমুদ্রই করে। কারণ বাতাসে যদি জলীয় বাষ্প না থাকতো এই টেম্পারেচারে আমরা টিকতে পারি। জলীয় বাষ্প তো সমুদ্র থেকে উত্থিত, মেইনলি সমুদ্র থেকে, কারণ আপনি জানেন বেশিরভাগ অংশে সমুদ্র। এবং সমুদ্র না থাকলে আপনি দেখবেন যখন যে পানিটা বৃষ্টির পানি পড়ে, মেঘ কিন্তু আপনি সমুদ্র থেকে যে এটা স্যালাইন ওয়াটার, এটা ভ্যারি করে 11 to 30%, 38% পর্যন্ত স্যালাইন থাকে। কিন্তু যখন ইভাপোরেশন তখন কিন্তু স্যালাইন ইভাপোরেশন হয় না, ফ্লো হয়, যেটা আপনার মেঘের উপর মেঘ। এই আয়াতটুকু আপনি দেখলেন সূরা নূরের 40 নম্বর আয়াত, ফ্লো হয়। দ্যাট ইজ প্রথম হলো ইভাপোরেশন, কনডেন্সিফিকেশন, দেন এটা মুভ করলো, ধরেন আপনি এর ফ্লো হলো, দেন এটা প্রিসিপিটেশন হলো। এই সমুদ্রের কারণে কিন্তু ল্যান্ডে পানি হচ্ছে এবং সমুদ্র আমরা জলবায়ু বলি, পরিবেশ বলি, এক্ষেত্রে এটা মানব বান্ধব যে একটি পরিবেশ পরিস্থিতি রাখার ক্ষেত্রে সমুদ্রের অবদান আছে। সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স সমুদ্রের। আপনি তো সমুদ্রের কথা বললেন, আমাদের জলবায়ু পরিবেশ এসব কিছু মানব বান্ধব রাখতে সমুদ্রের অবদানের কথা বললেন। তবে সমুদ্রের অবদানের কথা বলতে গেলেও তো সমুদ্রের যে স্রষ্টা মহান আল্লাহর অবদানের কথা বলতে হয়, আমাদের তার কাছে অবনত হতে হয় এবং বান্দা হিসেবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। ডাক্তার মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা সমুদ্রের নিদর্শন নিয়ে কথা বলতে গিয়ে আমরা যেন খেই হারিয়ে ফেলেছি। মহান স্রষ্টার যে সৃষ্টি, সেটা শুধু আমাদের এই যে ছোট্ট গ্রহ পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা তো এখনো প্রথম আকাশই পৌঁছতে পারিনি। দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, তার উপর আরশ, সেখানে অবস্থান করছেন মহান আল্লাহ। আমরা তার সৃষ্টি, সেই মহান আল্লাহর যদি আমরা শুকরিয়া জ্ঞাপন না করি, তার করুণা আমরা কীভাবে পাবো? আসুন আমরা আত্মসমালোচনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।